স্বতন্ত্র হিসেবে তো সব কিছু ভিন্নতা থাকবে। প্রথম কথা হচ্ছে আপনাদের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচাইতে বড় যে ব্যাপারটা আমরা নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমাদের কোনো নেতাকর্মীর দ্বারা আপনার কখনো হয়রানির শিকার হতে হবে না, কারণ আমার কোনো নেতাকর্মীই নাই। আমি আপনার লোক, আপনি আমার লোক। আপনারা আমার মাঝে, আমাদের ভোটারদের মাঝে আর আমার মাঝে কোনো রকম দ্বিতীয় কোনো লেয়ার থাকবে না, কোনো বাউন্ডারি থাকবে। আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেখেন এখানে আমরা একটা স্ক্যানার দিয়ে দিচ্ছি, কিউআর কোড দিয়ে দিয়েছি। এটি স্ক্যান করলে আপনি আমাকে মেসেজ করতে পারছেন যে ভাই এলাকার এই সমস্যা, এটা সমাধান করো, চলে আসো। আমি আপনার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারছি। আমি পারছি না, আমি ওটা অন্য কাউকে ধরাই দিচ্ছি, ট্যাগ করে দিচ্ছি যে ভাই এলাকার এই সমস্যা, তুমি তাকে সমাধান করে দিবে। আমাদের অনেক ইউথ আছে এই এলাকায়, অনেক স্বেচ্ছাসেবী বন্ধুরা আছে, তাদের কাছ থেকে বললে সবাই হচ্ছে তার মানে সে উইলিংলি গিয়ে এই সমস্যার সমাধান করে দিয়ে আসতেছে। তো এই যে ধরেন আপনার সঙ্গে আমার কোনো রকম বাউন্ডারিজ নাই, কিন্তু আমি যদি কোনো দলের হইতাম তাহলে আমার দলের নেতাকর্মীদের কারণে আপনি আমার কাছে আসতে পারতেন? বলেন যখন হচ্ছে রাস্তা দিয়ে কোনো দলের নেতা শোডাউন দিয়ে যাচ্ছে, তখন কোনো নেতার কাছে গিয়ে সাধারণ মানুষ গিয়ে দাঁড়াতে পারে, হাত মেলাতে পারে? আমি নিজে দেখেছি। আমি হচ্ছে কিছুদিন আগে এক নেতার সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন হাত মিলাতে গেছি, মানে সে আমাকে চিনতে পারেনি প্রথমে, হ্যাঁ, তখন হচ্ছে মানে সবাই কিন্তু আমাকে সাইড করে দিচ্ছিল। আমি নিজে দেখেছি এটা, কিন্তু পরে খেয়াল করলো যে তো মহিউদ্দিন রনি, এদিকে আসো, তখন ডেকে নিয়ে গেছে। তো এরকম ঘটনা কিন্তু প্রায় অনেক ক্ষেত্রে ঘটে। তো আমার ক্ষেত্রে এমনটা ঘটছে যে মানুষ আমাকে চেনে জানে, তো আমার ক্ষেত্রে এমনটা ঘটছে। তো যেই মানুষটাকে দলের নেতারা চেনে না, দলের ওই নেতাকর্মীকে ডেঙিয়ে ওই নেতার কাছে এসে হাত মেলানো বা তার কষ্টের কথাগুলো বলা সুযোগ ওই সাধারণ মানুষের হয়ে ওঠে না। তো আপনারা আমার মধ্যে, আমি তো আপনার নেতা না, আমি তো আপনার একজন, আপনার ভাই, আপনার সহযোদ্ধা। আপনার কষ্ট পাওয়া একজন মানুষ, সমব্যথী বলতে পারেন। আপনারও পেটের ক্ষুধার যে কষ্ট, আমার পেটের ক্ষুধার একই কষ্ট, একই রিজন। চালের দাম বাড়লে আপনারও যেই কষ্ট হয়, আমারও একই কষ্ট হয়। খেটে খাওয়া মানুষের পরিবার থেকে আসা। আমার বাবা এখন পর্যন্ত নাইট গার্ডে জব করছেন, আপনারা জান বনশ্রীতে এখন পর্যন্ত নাইট গার্ডে জব করছেন। তো আমি মানুষের কষ্ট বুঝি, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা লেয়ারের, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের যে অবস্থান সেটা আমি বুঝতে পারি। তো বিশ্বাস রাখি যে আমার দ্বারা কখনো এই ক্ষতিটা আপনাদের হবে না, যে আপনার দোকানটা কেউ এসে শাটারটা বন্ধ করে দিয়েছে কারণ আপনি চাঁদা দেন নাই। আমার কোনো নেতাকর্মীর পরিচয়ে কেউ আপনার কাছে কখনো চাঁদা চাইতে আসবে না। এবং আমরা বিশ্বাস করি যদি এমনটা হয় কখনো যে কেউ এসে আমার নাম ভাঙায় বলছে যে চাঁদা দাও, আগে ওকে আপনারা ধরবেন, ধরার পর ওকে বাঁধবেন, বাঁধার পর হচ্ছে থানায় দিবেন এবং প্রথম সাক্ষী বানাবেন আমাকে। এই কাজটা আপনারা করবেন। এই যে ধরেন জবাবদিহিতার জায়গা, এটা আমরা নিশ্চিত করব। এবং সাথে করে আমরা যে জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো, মানুষের, প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এলাকায় আপনি যে একটা জিনিস চিন্তা করেন, এলাকার মানুষ শিক্ষিত, এবং এলাকায় মোটামুটি যা হয়েছে স্ট্রাকচারালি, হ্যাঁ, পরিকল্পিতভাবে সম্পূর্ণটা করা হয়নি, অপরিকল্পিত নগরায়ণ করা হয়েছে কিছুটা, যার কারণে অনেকটা মিসম্যানেজমেন্টের। আর সবচেয়ে এলাকার মানুষের সবচেয়ে বড় প্রবলেম যেটা মিসম্যানেজমেন্টের ভুগছে অনেক মানুষ। যেই পয়েন্ট রাস্তায় এদিক তাকান, দেখেন যে অনেক তার ঝুলে আছে রাস্তার মধ্যে, ওই আশপাশ থেকে অনেক তার ঝুলে আছে। এগুলো মাঝে মাঝে জড়িয়ে যায়, মাঝে মাঝে ছিঁড়ে পড়ে হচ্ছে একটা মানুষ যে কোনো সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যেতে পারে, যে কোনো সময় একটা গাড়িতে ছিঁড়ে যেতে পারে, অগ্নিসংযোগ ঘটতে পারে। কয়েকদিন পর হচ্ছে এলাকায় বাসা বাড়িতে আগুন লাগে, মানুষের বাসা বাড়িতে আগুন লাগে। 2 দিন পর শুনবেন উত্তরায় আগুন লেগেছে, উত্তরা অমুক জায়গায় আগুন লেগেছে, তমুক জায়গায় আগুন লেগেছে। কিন্তু এটা কিন্তু দেখবেন মন এমনভাবে লাগে, 1 দিন 2 দিন 3 দিন মনে হয় এটা কেউ প্ল্যান করে করছে, কোনো পরিকল্পিত ঘটনা করছে। কিন্তু আমরা বলবো হ্যাঁ, এটা প্ল্যান করেই করছে, পরিকল্পিত করেই করছে। পরিকল্পনা করছে কারা? সেই সকল আইন প্রণেতা যারা সংসদে গিয়ে এই কথাগুলো বলে নাই, যারা বলে নাই যে এখানে যদি এইভাবে তারা ঝুলে থাকে যে কোনো সময় একটা মানুষের ক্ষতি হতে পারে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষ মারা যেতে পারে। সেই সকল আইন প্রণেতা কথা বলে নাই যে দায়িত্বে যদি কেউ অবহেলা করে, মিসম্যানেজমেন্টের শিকার যদি কোনো সাধারণ মানুষ হয়, তাহলে সেই সাধারণ মানুষ বিচার চাওয়ার জন্য কোনো কর্মীকে বা সরকারি কোনো কর্মকর্তার নামে হচ্ছে সে মামলা করতে পারবে। এই কথাটা কোনো আইন প্রণেতা ওই ইস্টাবলিশ করে নাই, যার কারণে দেখেন সমস্যাগুলো কিন্তু আছেই, মিসম্যানেজমেন্ট কোনোভাবে থামানো যাচ্ছে না। কিন্তু আমরা যদি কখনো সংসদে যাওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, আমরা যদি সংসদে যাই, তাহলে আমরা সেটাই করব যে যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা দায়িত্ব নিয়েছে, শপথ করেছে, লিখিত দিয়েছে গভর্নমেন্টকে যে সে মানুষকে সার্ভ করতে বাধ্য, সে যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে প্রত্যেকটা সাধারণ মানুষ যেন তার নামে মামলা করতে পারে, সেই রাইট যেন সাধারণ মানুষের কাছে আসে, আমরা সেটার জন্য লড়াই করে যাবো ইনশাআল্লাহ। দেখেন এটা তো আমি বলবো এটা তো আমাদের জাতির দোষ। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি একটা মানুষ নির্বাচন করতে আসছি, নির্বাচনী প্রসেসটা আপনারা এমনভাবে কঠিন করে ফেলেছেন, নির্বাচনী সংস্কৃতিটা এত কঠিন আমাদের দেশে, যার কারণে কোনো যোগ্য ব্যক্তি বা যার সক্ষমতা আছে, যে স্কিল,
সে কিন্তু আপনার নির্বাচনে মাঠে আসবে না। আপনি কয়েকজন দক্ষ মানুষ, কোনো দল ছাড়া কয়েকজন দক্ষ মানুষকে আপনি নির্বাচনে আসতে দেখতেছেন আগে, এখন হয়তো দেখতেছেন তাসনিম যারা আসতেছে। হ্যাঁ, এই তাসনিম জারাদের মতো কিছু মানুষ আসতেছে স্বতন্ত্র হয়েও মানুষকে সার্ভ করার জন্য, বিদেশ থেকে চলে আসতেছে দেশে, এখন হয়তো দেখতেছেন, হয়তো চেঞ্জটা আসা শুরু করেছে। তবে আপনি এখন একটা জিনিস চিন্তা করেন যে একটা দল চালাতে টাকার প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। তো আমি যদি এখানে আজকে 1 2 3 4 5 6 7 জন মানুষ আমার সাথে, তারা হয়তো বা ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য আমার সাথে যুক্ত হয়েছে, খাওয়া দাওয়া করার জন্য। আমি কি এখন পর্যন্ত কিছু খাওয়াইতে পারছি ওইভাবে? উল্টা তোমরা আমাকে খাওয়াইতেছো না, উল্টা ওরা আমাকে খাওয়াচ্ছে। দেখেন, যদি হচ্ছে আমার এদেরকে খাওয়া দাওয়া করাইতো, এখানে যদি 1000 মানুষ হইতো বা 10,000 মানুষ হইতো, আমি যদি শোডাউন দিতাম, তাহলে তাদেরকে আমার খাওয়ানো লাগতো না। এই যে এখন আমি ওদের টাকা খাচ্ছি, আবার ওদের যে চায়ের বিল হচ্ছে, তো এইটা যদি আজকে 1 দিন করতেছে, 2 দিন করতেছে, 10 দিন করতেছে, কিন্তু এটা যদি প্রতিনিয়ত করে, 1 মাস করে, তাহলে ওদের তো একটা লাইভলিহুডের ব্যাপার আছে, ওদের তো পেটে ক্ষুধা আছে, ওদের ক্ষুধা নিবারণের জন্য ওদের চাকরির ব্যবস্থা করতে হতো আমাকে। তাহলে আবার দেখা যেত যে ওদেরকে প্রতিদিন একটা রেমুনারেশন দেওয়ার দরকার ছিল না। তো প্রতিদিন 1000 মানুষকে যদি আমি 100 টাকা করেও দেই, চিন্তা করতে পারেন কত টাকা। 100 টাকায় কি আজকাল কিছু হয়? তাহলে 1000 টাকা যদি চিন্তা করি, একটা কর্মীকে যদি আমরা 1000 টাকা করে দিই, তাহলে কত টাকা? এই টাকা একটা প্রার্থীর পক্ষে জোগানো কি মুখের কথা? তো সেই টাকাটা কোথা থেকে জোগাবে?